হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমার মনটা ভালো নেই আজকে, কারণ আমার এক ভাবি মারা গেছে। সেজন্য আমার মনটা অনেক খারাপ। সেজন্য আজকে ভিডিও করতে পারি নাই। এখন আর তোমাদের সামনে ভিডিও করতে আসলাম। এখন আমি চিংড়ি মাছ দিয়েছি, রোল দিয়ে আবার চিংড়ি মাছ দিয়েছি। এখন আমি পেঁয়াজ দিব, তারপরে রসুন, তারপরে কাঁচামরিচ দেব। বন্ধুরা সুন্দর করে দেখবেন মনোযোগ সহকারে। এখন সুন্দর করে নেড়ে চেড়ে তারপরে রান্নাটা করব, কারণ আমি তো নতুন, সেই জন্য একটু হয়তো ঘাবলা হতে পারে, একটু বাঁচতে পারে। এটা একটু আপনারা সবাই মানিয়ে নেবেন। কারণ কালকে যে বলছি না যে আপনার ভাইয়ের দোকানে গেছি, তাই চিংড়ি মাছ নিয়ে আসছি। চিংড়ি মাছ দিয়ে কুমড়োর শাক রান্না করব। দেখবেন, আমার সাথে থাকবেন রান্না শুরু থেকে শেষ পর্যন্ত। কারণ এখানে ডিম বসিয়ে দেব। মেয়ে বলছে যে আম্মু আমি ডিম দিয়ে ভাত খাবো, শাক খাবো না, কারণ আমার পেটে ব্যথা করে। ডিম খেলে ওর পেটে ব্যথা হয়, সেজন্য ও ডিম খাবে। তার জন্য এখন ডিম ভুনা করবো মেয়ের জন্য। কারণ মেয়েরা তো মায়ের একজন, সেজন্য বাপের কলেজের টুকরা মেয়েরা, সেজন্য মেয়েরা যা বলে তাই বাবা করে। এখন আমি ডিম ভেজে নেব, সুন্দর করে ডিম ভেজে ভুনা করব। দেখবেন আপনারা আমার সাথে থাকবেন। এখানে আবার আমার শাক চড়াবো, সেখানে আবার একটু হালকা নেড়ে চেড়ে দিতে হবে। ওখানে ডিম দিয়ে সুন্দর করে ভাজিয়ে নেব, তেলে সুস্বাদু করে নেব। কারণ ডিমটা সুন্দর ভাজা হইলে খেতেও অনেক মজা হয়। লবণ, এখানে হালকা একটু লঙ্কার গুঁড়ো, হালকা একটু হলুদের গুঁড়ো, হালকা বলতে নিয়মিত দেব। দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে পানি দিয়ে দেব। কারণ এটা সুন্দর করে কষিয়ে নিতে হবে। তেলে কষিয়েছি, এখন হালকা হলুদ মরিচ দিয়ে একটু কষিয়ে নিলে ঘ্রাণটা থাকবে না। সুন্দর করে বন্ধুরা এভাবেই কষিয়ে নেবেন, কারণ ভুল করবেন না। কারণ রান্না তো রান্নার মজা হবে, সব কিছু মজা। পেঁয়াজটা মরিচটা এভাবে মেখে নেবেন, নিয়ে তারপর ডিমের ভিতরে ছেড়ে দেবেন। এবার সুন্দর করে লাড়িয়ে চেড়িয়ে সুন্দর লাল লাল করবেন ডিমের সাথে। ডিমও সুন্দর হবে, হলুদ মরিচটাও, পেস্টটা, কাঁচামরিচটা এরকম নেড়ে চেড়ে সুন্দরভাবে দিবেন। দিলে মনে করেন এই হলুদের কাঁচা গন্ধটা চলে যাবে, মরিচ আর পেঁয়াজের কাঁচা ঘ্রাণটা চলে যাবে। বুঝতে পারছেন? সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন ডাটা আলু কেটে দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে তারপরে শাক দিয়ে দেবো উপরে। দেখছেন কি সুন্দর কালারটা হয়েছে, অনেক সুন্দর। এখন সুন্দর করে পানি দিয়ে দেব। এই পানি দিয়ে হয়ে যাবে ডিমগুলো। তারপরে লাড়াইয়া চাড়াইয়া তারপরে সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। দেখেন কি সুন্দর ডিমের কালারটা আসছে, একদম সুন্দর কালার ডিমের। কারণ এভাবে রান্না করবেন, সুন্দর হবে কালারটা। আর দেখেন এখানে আমি ডাটাটি কষিয়ে নিচ্ছি আলু। এখন শাক দিয়ে দেব, সুন্দর করে এভাবে দিয়ে উল্টে দেব। সুন্দর করে ঘুরে দিলে নিচে থাকবে, তখন ওটা সুন্দর সিজে যাবে। তারপরে আবার বাকি অংশ যে আছে সেটা এটার উপরে দিয়ে দেবো। বুঝছেন? আপনি এভাবেই রান্না করবেন, দেখবেন আপনার ঘরের স্বামী, আপনার ছেলে মেয়ে, আপনার ভাই বোনেরা খুশি হবে খাবারটা খেয়ে। দেখেন কি সুন্দর শাকটা একদম সিদ্ধ হয়ে গেছে।
এখন সুন্দর করে পানি দিয়ে দেব। এখানে দিয়ে দিলে শাকটা এককালে সুন্দর নরম হয়ে যাবে। অল্প পানি দিলে শাকটা হয়ে যাবে, বুঝতে পারবেন? এবার পানি দিয়ে দেবেন, কারণ আমাদের কিচেন রুমটা তো ছোটো, সেজন্য অনেক কষ্ট রান্না বান্না করতে বা ভিডিও করতে, বুঝেনি তো, একটু মানিয়ে নিন কেমন। এবার পানি দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবো। তারপরে তখন পর আসে 8 থেকে 10 মিনিটের মধ্যে এসে ঢাকনাটা তুলে দেবো, দিলে তরকারিটা হয়ে যাবে। বাস, দেখেন বন্ধুরা কি সুন্দর হয়ে গেছে। এখন উঠিয়ে নেব। কত সুন্দর কালারটা আসছে, ফেভারিট, দেখতে ঘ্রাণটা সুন্দর। দেখে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার ভিডিওকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ, বাই বাই।